আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সুবিধা দেয় এমন অন্য সব জ্বালানি রপ্তানির করিডোর বন্ধের হুমকি দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। দেশটির সংবাদ মাধ্যমে এমন খবর প্রকাশ হয়েছে। আইআরজিসির এ হুমকির আগে ইরান নতুনভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং যুক্তরাষ্ট্র আবারও ইরানের বন্দরগুলোর উপর অবরোধ আরোপ করেছে। আজ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-তে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, আঞ্চলিক জ্বালানি রপ্তানির সুবিধা হয় সবাই পাবে, না হয় কেউই পাবে না। বিশ্লেষকদের মতে ইরান মূলত ইয়েমেনের মিত্র গোষ্ঠী হুথিদের ব্যবহারে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব-আল মানদেব প্রণালী বন্ধ করে দেওয়ার সম্ভাব্য ইঙ্গিত দিচ্ছে। এতে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি জ্বালানি পরিবহনের পথ ঝুঁকির মুখে পড়বে। সংকীর্ণ এই প্রণালী লোহিত সাগরকে এডেন উপসাগরের সঙ্গে যুক্ত করেছে। সৌদি আরবের তেল রপ্তানি ও বৈশ্বিক সমুদ্রপথে পণ্য পরিবহনের বড় এক অংশ এ পথ দিয়েই সম্পন্ন হয়। ইরানের প্রেস টিভির খবরে বলা হয়, গত সোমবার হুথিদের এক জ্যেষ্ঠ কর্মকর্তাও হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, সৌদি আরব যদি ইয়েমেনে হামলা চালিয়ে যায় তবে তারা বাব-আল মানদেব প্রণালী বন্ধ করে দিতে প্রস্তুত আছেন। তার দাবি, এমনটি হলে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্যারেল তেলের দাম বেড়ে $200 পৌঁছতে পারে। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি সাইয়েদ ইরাফানি ইয়েমেনের সামরিক তৎপরতায় তেহরানের সম্পৃক্ততার অভিযোগ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন। 14 জুলাই জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে পাঠানো এক চিঠিতে তিনি যুক্তরাষ্ট্রের অভিযোগকে ভিত্তিহীন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করেন। চিঠিতে ইরাভানি বলেন, নিরাপত্তা পরিষদের বৈঠকে যুক্তরাষ্ট্র ইচ্ছাকৃতভাবে ভুয়া তথ্য ছড়িয়ে ইরানের বিরুদ্ধে অভিযোগ তুলেছে এবং নিজেদের আঞ্চলিক কর্মকাণ্ড থেকে আন্তর্জাতিক মনোযোগ সরানোর চেষ্টা করছে। তিনি দাবি করেন, ইয়েমেনে ইরান অস্ত্র সরবরাহ করেছে এমন অভিযোগের পক্ষে কোনো বিশ্বাসযোগ্য বা স্বাধীনভাবে যাচাইকৃত প্রমাণ নেই। ইরান আরও জানায়, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে এবং তারাই ইরানের নির্দেশে পরিচালিত হয় এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। তেহরান বরাবরের মতো জাতিসংঘের তত্ত্বাবধানে ইয়েমেন নেতৃত্বাধীন শান্তি প্রক্রিয়ার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। চিঠিতে ইসলামাবাদ সমঝোতা স্মারক নিয়েও যুক্তরাষ্ট্রের বক্তব্য প্রত্যাখ্যান করা হয়। ইরানের দাবি, সমঝোতা স্মারকের পর থেকেই ওয়াশিংটন ধারাবাহিকভাবে এর শর্ত লঙ্ঘন করেছে। 13 জুলাই পাঠানো পৃথক এক চিঠিতে যুক্তরাষ্ট্রের 42টি লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করা হয়েছে বলেও উল্লেখ করা হয়। ইরাভানি আরও অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে উস্কানিবিহীন আগ্রাসন চালিয়েছে, যা জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি বলেন, বেসামরিক মানুষ ও অবকাঠামোর উপর হামলা যুদ্ধাপরাধের শামিল এবং সাম্প্রতিক মার্কিন সামরিক অভিযান আঞ্চলিক স্থিতিশীলতাকে আরও ক্ষতিগ্রস্ত করেছে। এছাড়া হরমুজ প্রণালীতে ইরানের নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ আন্তর্জাতিক নৌ চলাচলে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে বলেও অভিযোগ করা হয়। সবশেষে ইরান দাবি করে, এসব কর্মকাণ্ডের কারণে যুক্তরাষ্ট্রের ইরানের বিরুদ্ধে অভিযোগ তোলার কোনো আইনি, রাজনৈতিক বা নৈতিক ভিত্তি নেই। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি, এই মাটি আমার, এই জমিন আমার। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে, বুধবার বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের 5ম নৌবহরের ঘাঁটিতে চালানো হামলায় তারা বড় ধরনের সামরিক স্থাপনা ও জ্বালানি সংরক্ষণাগার ধ্বংস করেছে। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, অপারেশন নাসর 2 এর 5ম ধাপের অভিযানে ঘাঁটির ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি পরিচালনা কেন্দ্র, কমান্ড অ্যান্ড কন্ট্রোল হাব, সামরিক যন্ত্রাংশ ও সরঞ্জামের বৃহৎ গুদাম এবং জ্বালানি সংরক্ষণ ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। বিবৃতিতে আইআরজিসি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভারত মহাসাগরে সমুদ্রদস্যু মোতায়েনের অভিযোগ তোলে। তাদের দাবি, হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণের অজুহাতে ওয়াশিংটন আন্তর্জাতিক নৌপথে বাধা সৃষ্টি করছে এবং এর মাধ্যমে অঞ্চল থেকে বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহ ব্যাহত করছে। আইআরজিসি আরও সতর্ক করে জানায়, যুক্তরাষ্ট্র যদি ভারত মহাসাগরের মাধ্যমে তেল ও গ্যাস রপ্তানির পথ বন্ধ করে বিশ্বের অন্যান্য অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ক্ষতিগ্রস্ত করতে চায়, তাহলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য জ্বালানি রপ্তানি পথও ঝুঁকির মুখে পড়তে পারে। বিবৃতির শেষাংশে আইআরজিসি বলেছে,
অঞ্চল থেকে তেল ও গ্যাস রপ্তানি হয় সবার জন্য হবে, নয়তো কারো জন্যই হবে না। বিশ্লেষকদের মতে এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং জ্বালানি নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগের ইঙ্গিত বহন করে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, হরমুজগান প্রদেশে একটি পরিবেশ রেঞ্জার পোস্টে যুক্তরাষ্ট্রের হামলায় ৩ জন বেসামরিক নিহত হওয়ার ঘটনা শুধু ইরানের বিরুদ্ধে নয়, মানবতার বিরুদ্ধেও একটি যুদ্ধাপরাধ। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। বাঘাই জানান, মঙ্গলবার হাজিয়াবাদ কাউন্টির সৈয়দ জৌজার গ্রামে প্রধান বনরক্ষী জাভাদ হাসানজাদের কর্মস্থলে হামলা চালায় মার্কিন বাহিনী। এতে তার পরিবারের ৩ সদস্য নিহত হন। তিনি এ ঘটনাকে সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের ধারাবাহিক যুদ্ধাপরাধের সর্বশেষ উদাহরণ বলে উল্লেখ করেন। তার অভিযোগ, গত 4.5 মাস ধরে বিভিন্ন বেসামরিক স্থাপনা সাধারণ মানুষের উপর হামলা চালানো হচ্ছে। তিনি মিনামের একটি প্রাথমিক বিদ্যালয় এবং ফার্স প্রদেশের লামেরদের একটি ক্রীড়া কমপ্লেক্সে হামলার কথা উল্লেখ করেন। ইরানি কর্মকর্তাদের দাবি, এসব হামলায় বহু বেসামরিক মানুষ নিহত ও আহত হয়েছেন। বাঘাই বলেন, প্রতিটি নতুন হামলা ইরানি জনগণের ন্যায় বিচার প্রতিষ্ঠার সংকল্পকে আরও শক্তিশালী করছে। হামলার নির্দেশদাতা ও বাস্তবায়নকারীদের আন্তর্জাতিক আইনের আওতায় বিচারের মুখোমুখি করা হবে বলেও তিনি অঙ্গীকার করেন। এদিকে বুধবার দক্ষিণ পশ্চিম ইরানের খুজেস্তান প্রদেশে গম সংরক্ষণাগার, কৃষি অবকাঠামো এবং ইলাম প্রদেশের একটি মিনারেল ওয়াটার কারখানায়ও হামলার অভিযোগ করেছে তেহরান। এছাড়া মাহ শহরের একটি পানি পাম্পিং স্টেশনে হামলায় একজন নিরাপত্তা কর্মী নিহত এবং কয়েকজন আহত হওয়ার দাবি করা হয়েছে। এসব হামলার জবাবে থান্ডারস্টর্ম অভিযানের আওতায় মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। একই সঙ্গে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। যুক্তরাষ্ট্রের সিনেটে ডেমোক্রেটিক পার্টির সদস্যরা বার্ষিক প্রতিরক্ষা নীতি বিষয়ক একটি বিল নিয়ে বিতর্ক শুরু করার একটি প্রস্তাব আটকে দিয়েছেন। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চালানো ইরান যুদ্ধের বিরোধিতা করেছেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সেনাবাহিনীর মধ্যে সমন্বয় আরও বৃদ্ধি করার প্রস্তাবেরও বিরোধিতা করেছেন ডেমোক্র্যাটরা। মঙ্গলবার সিনেটে বার্ষিক প্রতিরক্ষা নীতি বিষয়ক বিল নিয়ে বিতর্ক শুরু করতে উত্থাপিত প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। ভোটাভুটিতে প্রস্তাবটি 50-46 ভোটে খারিজ হয়ে যায়। এর মধ্য দিয়ে কংগ্রেসে পাশ হওয়ার আশায় থাকা অল্প কয়েকটি বিলের মধ্যে একটি বিরলভাবে ধাক্কা খেল। বার্ষিক এই প্রতিরক্ষা নীতি বিষয়ক বিলের মাধ্যমে ট্রাম্পের প্রস্তাবিত $1,15,000 কোটি সামরিক বাজেটের বড় একটি অংশ অনুমোদনের কথা ছিল। তবে 100 সদস্যের সিনেটে বিতর্ক শুরু করতে প্রস্তাবটির পক্ষে অন্তত 60 ভোটের প্রয়োজন ছিল। ডেমোক্র্যাটদের যুক্তি হলো, ট্রাম্প যখন ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করছেন, তখন কংগ্রেসের এই বিল নিয়ে এগিয়ে যাওয়া উচিত নয়। দলের অনেক সদস্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সামরিক ও গোয়েন্দা সহযোগিতা আরও বৃদ্ধির বিরোধিতা করেছেন। পাশাপাশি পেন্টাগনের জন্য প্রস্তাবিত রেকর্ড পরিমাণ বাজেট নিয়েও তারা আপত্তি জানান। সিনেটে ভোটাভুটির আগে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার দলীয় সদস্যদের বিলটির বিরোধিতা করার আহ্বান জানান। তিনি বলেন, এটি ট্রাম্প প্রশাসনকে কংগ্রেসের তদারকি ছাড়াই ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ছাড়পত্র দেবে। কংগ্রেসের বাইরেও নাগরিক স্বাধীনতা, পররাষ্ট্রনীতি ও যুদ্ধ বিরোধী 14টি সংগঠনের একটি জোট বিলটির বিরোধিতা করেছে। ট্রাম্পের চালানো ইরান যুদ্ধকে অননুমোদিত উল্লেখ করে তারা বলেছে, এ যুদ্ধে অর্থায়ন বন্ধের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত বার্ষিক প্রতিরক্ষা নীতি বিষয়ক বিলটি এগিয়ে নেওয়া উচিত নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ। এই মাটির টানে সারা দুনিয়ার সেই সব মানুষের জন্য আমাদের সামান্য সংযোগ, মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা। বাংলা বসতি। এই মাটি আমার, এই জমিন আমার।